আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাশ্মীরি আচার বলে থাকি কেউ কেউ আবার বার্মিস আচার বলে থাকে। আজকে তৈরি করে দেখাবো বার্মিস আচার রেসিপি। খুবই সুস্বাদু, খুবই আমি এই আচারটা অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন আপনারা। তো আমি এখানে 4টি আম নিয়ে নিয়েছি। দেখুন 4টি আমকে আমি একদম খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি 4টি আম নিয়ে নিয়েছি। এখন আমের ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার আমটা কিন্তু একটু পাকা পাকা, একদম কাঁচা না, যেহেতু এখন একদম কাঁচা আমও পাওয়া যায়, একদম একটু পাকা আমটাও পাওয়া যায়। তো আমি একদম কাঁচা আমটাই এনেছিলাম, ওটা বাসায় একটু পেকে গিয়েছে, কিন্তু অনেক সুন্দর হয় এভাবে আচারটা। কিন্তু আঠিটা একটু শক্ত, আপনারা ঠিকভাবেই কাটবেন। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি সবগুলোকে। আঠিটা কিন্তু একটু শক্ত, খেয়াল রাখতে হবে। আমি এগুলোকে গোল গোল শেপ করেই কেটে নিচ্ছি। যেহেতু একটু শক্ত, ওই কাটাটা আমি আর দেখালাম না, আমি প্রত্যেকটাকে এভাবে কেটে নিব। প্রত্যেকটা আমকেই, 4টা আমকে আমি এভাবে কেটে বাহিরের ভিতরের যে আঠিটা আছে ওটা ফেলে দিতে হবে, সাদা অংশটা। তো আমার আমগুলো কাটা হয়ে গিয়েছে, এগুলোকে আমি ধুয়ে ফ্রেশ করে নিব এখন। তো ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো এটাকে মেখে রেখে দিব। জাস্ট আধা ঘন্টার মতোই রেখে দিবেন, তাহলে এটার ভিতরে কিন্তু চিনিটা একদম পারফেক্টলি ঢুকে যাবে। ফাঁকে ফাঁকে একটু নেড়ে দিবেন। তো আচারটা দেওয়ার জন্য আমি এখানে কিছু কালো জিরা, কিছু মেথি, 3টে শুকনো মরিচ, আর এখানে মুড়ি নিয়ে নিয়েছি, ধনে, আর সামান্য একটু জিরা। দোনের সাথে একটু জিরা আছে, ওটাকে আমি এখন একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে সামান্য একটু কুক করে নেব। তো এটাকে সামান্য একটু ভেজে নিব আমি। ভেজে একটি ব্লেন্ডার জারে এটাকে পাউডার করে নেব। তো দেখুন এটা পানি ছেড়ে দিয়েছে। তো আচারটা কিন্তু আমটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন আমি একটি কড়াইতে বসিয়ে দিয়েছি। আমাদের সম্পূর্ণ চিনিটা গলে গিয়েছে দেখুন। এখন চুলাটা ধরিয়ে দিয়েছি। আমি এখানে 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি, আর 2-3টে এলাচ দিব। তা আগে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে 2-3টে, বেশি না 3টে এলাচ দিব। তো দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। তো এটাকে একটু আপনারা এটা একটু আঠালো হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এই চিনিতেই কিন্তু আমটা আমাদের সিদ্ধ হয়ে যাবে খুবই সুন্দরভাবে। একটা আম কিন্তু ভাঙবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি এতক্ষণ লবণ দিই নাই। এখন 1 চামচ যেতটুকু লাগে অতটুকু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। যে কোনো কিছুই লবণ ছাড়া কিন্তু বেস্বাদ, লবণ দিতেই হবে। তো লবণ দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন এখন আমি যে মশলার পাউডারটা গুঁড়ো করেছিলাম ওটা থেকে হালকা 1 চামচ পরিমাণ মশলার দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে ওটাকে আমি নেড়ে চেড়ে দিয়েছি। আমি সম্পূর্ণ মশলাটা কিন্তু দিই নাই, যেটা পাউডার করেছিলাম ওটা। তো আমার এটা আচারটা রেডি হয়ে গিয়েছে দেখুন। এটাকে এখন আমি নামিয়ে নিব। একদম পারফেক্টলি হয়েছে আচারটা, খুবই খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি এখানে কিন্তু একটু স্লিভলেক্স উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। খুবই সুস্বাদু হয়, খুবই আমি হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনার চাইলে কিন্তু আমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন, যার যেতটুকু প্রয়োজন সে অতটুকুই নেবেন। তো আমি আপনাদের বোঝার স্বার্থে কিছু অল্প আম দিয়েই তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খুবই দারুণ হয় খেতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।